ম্যাকবেথ হল উইলিয়াম শেক্সপিয়র কর্তৃক রচিত একটি ট্র্যাজেডি। অনুমিত হয় 1606 সালে এই নাটকটি প্রথম মঞ্চায়িত হয়েছিল। যারা নিজেদের স্বার্থে ক্ষমতা কেড়ে নিতে চান, তাদের উপর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বাস্তব ও মানসিক প্রভাব এই নাটকে দৃশ্যায়িত হয়েছে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ছিলেন শেক্সপিয়রের নাট্য কোম্পানির পৃষ্ঠপোষক। তার রাজত্বকালে শেক্সপিয়র যে নাটকগুলি রচনা করেছিলেন, সেগুলির মধ্যে ম্যাকবেথ নাটকটিতেই নাট্যকারের সঙ্গে তার পৃষ্ঠপোষকের সম্পর্ক সবচেয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল 1623 সালের ফোলিও সংস্করণে। সম্ভবত একটি প্রম্পট বই থেকে এই সংস্করণের পাঠটি গৃহীত হয়েছিল। ম্যাকবেথ নাটকটি শেক্সপিয়রের সংক্ষিপ্ততম ট্র্যাজেডি। স্কটল্যান্ডের দুঃসাহসী সেনাপ্রধান ম্যাকবেথ 3 ডাইনির ভবিষ্যৎবাণী থেকে জানতে পারেন যে, একদিন তিনি স্কটল্যান্ডের রাজা হবেন। উচ্চাকাঙ্ক্ষার দ্বারা প্রলুব্ধ এবং নিজের স্ত্রীর কৃতকর্মের দ্বারা থাড়িত হয়ে ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করেন এবং স্কটল্যান্ডের সিংহাসন অধিকার করে বসেন। কিন্তু তারপরই অপরাধবোধ প্রসূত এক মানসিক বিকৃতির বশে শত্রুতা ও সন্দেহের হাত থেকে নিজেকে রক্ষে করতে একের পর এক খুন করতে বাধ্য হন তিনি। সেই সঙ্গে ম্যাকবেথ হয়ে ওঠেন এক স্বৈরাচারী শাসক। একের পর এক ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং তার অনুবর্তী গৃহযুদ্ধের ফলে ম্যাকবেথ ও তার স্ত্রী দুজনেই উন্মাদ হয়ে যান। লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেন এবং ম্যাকবেথ ম্যাকডাফের হাতে পরাজিত ও নিহত হন। শেক্সপিয়র এই নাটকের আখ্যানভাগটি গ্রহণ করেছিলেন ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ইতিহাস সংক্রান্ত হলিনশেড ক্রনিকলস নামক একটি গ্রন্থে উল্লিখিত স্কটিশ রাজা ম্যাকবেথ, ম্যাকডাফ ও ডানকানের বিবরণ থেকে। শেক্সপিয়র ও তার সমসাময়িক নাট্যকারগণ উক্ত গ্রন্থটি সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। তবে নাটকে বর্ণিত ঘটনার সঙ্গে ম্যাকবেথের প্রকৃত ইতিহাসের ব্যাপক পার্থক্য লক্ষিত হয়। সাধারণভাবে মনে করা হয়, ট্র্যাজেডিতে উল্লিখিত ঘটনাগুলি সংশ্লিষ্ট ছিল 1605 সালে গানপাউডার প্লটে জড়িত থাকার অপরাধে হেনরি গার্নেটের মৃত্যুদণ্ডের সঙ্গে। নাট্যজগতের কেউ কেউ এই নাটকটিকে অভিশপ্ত মনে করেন এবং এটির নাম উচ্চারণ করেন না। তারা এই নাটকটিকে দ্য স্কটিশ প্লে নামে উল্লেখ করেন। বহু শতাব্দী ধরে ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথের চরিত্র দুটি বহু লব্ধপ্রতিষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীদের আকর্ষিত করেছে। এই নাটক অবলম্বনে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র, টেলিভিশন ধারাবাহিক, অপেরা, উপন্যাস, কমিক্স ইত্যাদি। চরিত্র: ডানকান স্কটল্যান্ডের রাজা, ম্যালকম ডানকানের জ্যেষ্ঠ পুত্র, ডোনালবেইন ডানকানের কনিষ্ঠ পুত্র, ম্যাকবেথ ডানকানের বাহিনীর জনৈক সেনাপ্রধান, পূর্বে ছিলেন গ্ল্যামিসের থেন, পরে কওডরের থেন এবং আরও পরে স্কটল্যান্ডের রাজা হয়েছিলেন। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের স্ত্রী, পরে স্কটল্যান্ডের রানী হয়েছিলেন। ব্যাংকো ম্যাকবেথের বন্ধু এবং ডানকানের বাহিনীর আরেকজন প্রধান। ফ্লিয়ান্স ব্যাংকোর পুত্র। ম্যাকডাফ ফাইফের থেন তারা চিহ্ন লেডি ম্যাকডাফ ম্যাকডাফের স্ত্রী। ম্যাকডাফের পুত্র। রস, লেনক্স, অ্যাঙ্গাস, মেন্টিথ, কেইথনেস স্কটিশ থেন। সিওয়ার্ড ইংরেজ সামরিক বাহিনীর প্রধান। তরুণ সিওয়ার্ড সিওয়ার্ডের পুত্র। সেটন ম্যাকবেথের অস্ত্র নির্মাতা। হেকেটি ডাইনিদের রানী। 3 ডাইনি। ক্যাপ্টেন স্কটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। 3 হত্যাকারী ম্যাকবেথ কর্তৃক নিযুক্ত 3 হত্যাকারী। তৃতীয় হত্যাকারী। 2 হত্যাকারী লেডি ম্যাকডাফকে আক্রমণকারী। পোর্টার ম্যাকবেথের বাড়ির দারোয়ান। ডাক্তার লেডি ম্যাকবেথের ডাক্তার। ডাক্তার ইংরেজ রাজসভার ডাক্তার। জেন্টলম্যান লেডি ম্যাকবেথের সহচরী। লর্ড ম্যাকবেথের প্রতিপক্ষ। প্রথম প্রেতাত্মা শস্ত্রাবৃত মস্তক। দ্বিতীয় প্রেতাত্মা রক্তাক্ত শিশু। তৃতীয় প্রেতাত্মা মুকুট পরিহিত শিশু। অনুচরবৃন্দ, দূতগণ, ভৃত্যগণ, সৈন্যগণ। কাহিনী সারাংশ: নাটকের প্রথম দৃশ্যে 3 ডাইনি এক ঊষর প্রান্তরে মিলিত হন। স্থির করেন যে তারা দেখা দেবেন ম্যাকবেথকে। পরবর্তী দৃশ্যে স্কটল্যান্ডের রাজা ডানকানের সঙ্গে সাক্ষাৎ হয় এক আহত ক্যাপ্টেনের। সেই ক্যাপ্টেন তাকে জানান যে তার 2 সেনানায়ক ম্যাকবেথ ও ব্যাংকো এইমাত্র বিদ্রোহী ম্যাকডোনাল্ডের নেতৃত্বাধীন নরওয়ে ও আয়ারল্যান্ডের যৌথ বাহিনীকে পরাস্ত করেছিলেন। ক্যাপ্টেন রাজার আত্মীয় তথা গ্লেমিশের থেন ম্যাকবেথের শৌর্য ও বীর্যের বিশেষ প্রশংসাও করেন।
দৃশ্য বদল হয়। আবহাওয়া ও নিজেদের বিজয় সম্পর্কে আলোচনা করতে করতে প্রবেশ করেন ম্যাকবেথ ও ব্যাংকো। এক ঊষর প্রান্তরের পথে তাদের সঙ্গে দেখা হয় 3 ডাইনির। ম্যাকবেথ ও ব্যাংকোকে অভিবাদন জানিয়ে তারা 3টি ভবিষ্যৎবাণী উচ্চারণ করেন। ব্যাংকো তাদের প্রতি সন্দেহ প্রকাশ করলে তারা ম্যাকবেথকে অভিবাদন জানান। পরপর 3টি অভিবাদনে ডাইনিরা প্রথমে ম্যাকবেথকে থেন অফ গ্লেমিশ, তারপর থেন অফ কডর ও শেষে বি কিং হিয়ারআফটার বলে উল্লেখ করেন। স্তম্ভিত ম্যাকবেথ চুপ করে যান। তবে ব্যাংকো আবার তাদের প্রতি সন্দেহ প্রকাশ করেন। তখন ডাইনিরা তাকে জানান যে ব্যাংকো নিজে রাজা না হলেও রাজবংশের জনক হবেন। এই ভবিষ্যৎবাণীগুলি শুনিয়ে দুজনকে অবাক করে দিয়ে অদৃশ্য হয়ে যান ডাইনিরা। রস নামে অপর এক থেন রাজার দূত হয়ে প্রবেশ করেন। তিনি জানান যে ম্যাকবেথকে থেন অফ কডর উপাধিতে ভূষিত করা হয়েছে।